সময়টা ছিল 10 হিজরি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সময় খুব বেশি নেই। তিনি প্রস্তুতি নিলেন এক মহাপবিত্র সফরের, যার নাম হজ। তবে এটা ছিল শুধু একটি হজ নয়, এটি ছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হজ, যেটিকে আমরা চিনি বিদায় হজ নামে। এই সফরে তিনি শুধু হজ পালন করেননি, বরং উম্মতের জন্য রেখে গেছেন একটি অসাধারণ জীবন নির্দেশনা, একটি শেষ ভাষণ, যে ভাষণ আজও মানবতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। বিদায় হজের পটভূমি ও সময়কাল। বিদায় হজ সংঘটিত হয় 10 হিজরির জিলকদ মাসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25শে জিলকদ মদিনা থেকে যাত্রা করেন। প্রায় 1,24,000 সাহাবী তার সঙ্গে ছিলেন। এই হজ ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম এবং একমাত্র পূর্ণ হজ, কারণ এর আগে মক্কা ছিল মুশরিকদের দখলে, যেখানে তাওহীদের আহ্বান সম্ভব ছিল না। হজের সফর ও মাহাত্ম্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত থেকে ইহরাম বাঁধেন এবং লাব্বাইক আল্লাহুম্মা হাব্বাইক বলে হজের নিয়ত করেন। আরাফার ময়দানে পৌঁছে 9 জিলহজ তিনি দেন ইতিহাসের বিখ্যাত খুতবা, যেটিকে বলা হয় বিদায়ী খুতবা। এই খুতবায় তিনি তুলে ধরেন ইসলামের সারাংশ, মানবাধিকার, নারীর মর্যাদা, সম্পদের সুরক্ষা এবং বর্ণবাদ বিরোধী বার্তা। বিদায়ী খুতবার গুরুত্বপূর্ণ বাণীসমূহ। 1. জীবন ও সম্পদের নিরাপত্তা। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান একে অপরের জন্য হালাল নয়, যেমন এই দিনের পবিত্রতা, এই মাসের পবিত্রতা, এই স্থানের পবিত্রতা। 2. নারীদের প্রতি সদাচরণ। তোমরা নারীদের সাথে উত্তম ব্যবহার করো, তারা তোমাদের দায়িত্বে রয়েছে, আল্লাহর আমানত হিসেবে তারা তোমাদের অধীনে আছে। 3. বর্ণবাদের বিরুদ্ধে ঘোষণা। আরবের উপর আজমের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আর না আজমের উপর আরবের, আল্লাহ ভীতি একমাত্র মর্যাদার মাপকাঠি। 4. ঋণ, সুদ ও প্রতিশোধ নিষিদ্ধ ঘোষণা। জাহিলিয়তের সকল সুদ আজ থেকে বাতিল। আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ সর্বপ্রথম বাতিল করছি। 5. আমানত রক্ষা ও উত্তরাধিকার। যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয় আমার কথা। হয়তো অনেক অনুপস্থিত ব্যক্তি আজকের শ্রোতার চেয়ে ভালোভাবে বুঝবে। শেষ বাণী। এই খুতবার পরই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সূরা আল মাইদা আয়াত 3। এই আয়াত ছিল একটি ঘোষণা, ইসলাম পূর্ণাঙ্গ, রসুলের দায়িত্ব শেষ, বিদায় আসন্ন। প্রিয় ভাই ও বোনেরা, বিদায় হজ শুধু একটি স্মরণীয় ঘটনা নয়, এটি ছিল আমাদের জন্য একটা জীবনব্যাপী শিক্ষা। চলুন আমরা নিজেরা এর বাণী ধারণ করি এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল হাকিকা, সত্যের পথে দিনের প্রচার।